আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করেছি। আজকের ভিডিওটা বাবার বাড়ি থেকে শুরু করেছি। এখন সকালবেলা আমার ভাই ছাদের উপরে ডাব কাটতেছে। আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে গাছের ডাব পাঠিয়েছিল 5টা, ওখান থেকে ওরা 3টা খেয়েছে আর আমাদের জন্য 2টা রেখে দিয়েছে। এখন আমার ভাই ছাদের উপরে ডাবটা কেটে নিচ্ছে। ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। খুবই মিষ্টি ছিল ডাবের পানিটা। ও এখন ডাবগুলা কেটে নিচ্ছে। শ্বশুর বাড়িতে পাঠাইছে। এক বক পানি ছিল ওই ডাবটা দেয়। এখানে কতগুলা শাক তুলে আনছে আমার আব্বা ক্ষেতের থেকে। আর এখানে পাঁচমিশালি শাক আছে, নোনতা শাক আছে, ডাঁটা শাক আছে, চেঁচি শাক আছে। এই শাকগুলো আমরা সবাই বেছে নিচ্ছি। আমার নানিও আছে এখানে, আমার নানি, আমার ছোট বোন, আমি বেছে নিচ্ছি শাকগুলা। এগুলা গিমা শাক। এই যে সকালে নাস্তার জন্য এখানে আমার মা পিঠা বানাচ্ছে, চিতই পিঠা, মাংস দিয়ে খাওয়ার জন্য। এই যে চাল, এগুলা সব পাটাতে বাইটে নিছে। এই যে কতগুলা বানিয়ে ফেলেছে। এখন আমরা নাস্তাটা খাবো মাংস দিয়ে। আজকে সকালের নাস্তা চিতই পিঠা লাড়কি চুলার মধ্যে রান্না করতেছে। এখানে এই যে চিতই পিঠা দিয়ে গরুর মাংস খাচ্ছে, সকালের নাস্তা এটা। গরম গরম চিতই পিঠা আমার মা একদিকে বানাচ্ছে আর একদিকে এখানে গরম গরম পিঠা খাওয়া হচ্ছে। সাফওয়ান এখন এসেছে ছাদের উপর থেকে, পাশে পিঠা বানাচ্ছে আর একদিকে উঠায় উঠায় গরম গরম পিঠা খাচ্ছে সবাই। পিঠাগুলা মাশাআল্লাহ অনেক ফুলছে। এখানে ডিমা শাক বাসা শেষ হওয়ার আগে এখানে আমার আব্বা আবার কতগুলা পাট শাক নিয়ে আসছে ক্ষেত থেকে উঠাইয়া। পাট শাক গুলো অনেক সুন্দর, অনেক ফ্রেশ। আমাদের ঢাকায় এরকম তন্তাজা শাক পাওয়া যায় না। এই শাকগুলো আজকে দুপুরবেলা রান্না করা হবে, পাট শাক। এখানে আমরা সবাই মিলে পাট শাক গুলা বেছে নিচ্ছি। এখানে দুপুরে রান্না করার জন্য কই মাছ ভাজতেছে, কই মাছ এই আলু আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করা হবে। আর এখানে পাট শাক ধুয়ে রাখছে, পাট শাক রান্না করব। আর এখানে টমেটো কেটে নিয়েছে, টমেটো চাটনি করবে আজকে দুপুরবেলা। এটা দিয়ে আমরা খাবো। গতকালকে যে আমার ভাইয়ের শ্বশুর বাসা থেকে খাবার পাঠিয়েছে, ওগুলা অর্ধেক খাবারই রয়ে গেছে। এর জন্য আজকে আর আমার মাকে বলছি কোনো কিছু রান্না করতে না, শুধু আমরা এগুলা দিয়ে ভাত খাবো।
মাছ ভাজা হয়ে গেছে, এখানে মাছগুলা উঠাই নিচ্ছে, এখন মাছটা ভুনা করে নিবে। আলুটা একটু আগে ভেজে নিবে, আলু পেঁয়াজ। লাটকি চুলা রান্না অনেক দিন ধরে খাই না, আজকে খাবো। লাটকি চুলা রান্না তো সবাই জানেন খুব মজা হয়। রান্না করে সবাই, আমরা রান্না করতেছি, পাশাপাশি সবাই গল্পও করতেছি। পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিচ্ছে, কই মাছ ভুনা করবে এখন। এখানে এই যে আমাদের গাছের ছাদের উপরে যে গাছ লাগিয়েছে, গাছের কাঁচা মরিচ নিয়ে আসছে, পেকে গেছে মরিচ গুলা। আলু পেঁয়াজটা বেশ একটু ভেজে, ভালো করে ভেজে নিচ্ছে। আলুটা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে দিবে। প্রথমে মরিচের গুঁড়া দিয়ে দিল, এখন হলুদের গুঁড়া, এখানে লবণ দিয়েছে, আর কিছু দিবে না। এই মশলাটা দিয়ে ভালো করে কষায় নিবে এখন তরকারিটা। এখন টমেটো দিয়ে দিলে, টমেটো দিয়ে এখন কিছুক্ষণ কষাবে। পরে ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিবে উপরে। ঝোলের পানি দিয়ে এখন উপরে মাছগুলা দিয়ে দিচ্ছে, ভাজা মাছগুলা। এখন দুপুরবেলা আমরা এই যে ভর্তা মাখাবো, এখানে আমার মা টমেটো কেটে দিয়েছে। গতকালকে খেয়েছিলাম এই টমেটো ভর্তা, আমরা সবাই পছন্দ করি, আমরা ভাই বোনের, আমার ছেলে মেয়ে সবাই। আজকে এখন দুপুরবেলায় রোদের মধ্যে এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে। এখানে যে তেঁতুল দিব, কারা কারা এইভাবে টমেটো মাখা খান আমাদের কমেন্ট জানাবেন। এই যে এখানে আমরা টমেটো মাখাটা সবাই খেয়ে নিচ্ছি। এইভাবে টমেটোটা মাখা নিলে খুব মজা হয় ভর্তাটা। অল্প মশলা দিয়ে যে আমাদের কই মাছের ভুনাটা হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর আসছে, খেতেও খুব মজা হবে। এখানে টমেটো চাটনিটা বসাই দিচ্ছে আমার ছোট বোন, সবাই মিলে দিলে কাজ করতেছি। সবাই একসাথে কাজ করলে কাজটাও সহজ হয়ে যায়। এখানে টমেটো চাটনিটাও হয়ে গেছে, এখন নামাই ফেলবে, নামাইয়া পাট শাকটা রান্না করে নিবে। এখন পাট শাক রান্না করবে, পাট শাকের জন্য পেঁয়াজ দিয়ে দিল।
পেঁয়াজটা ভেজে কিছুক্ষণ, তারপরে এখন শাকগুলা দিয়ে দিচ্ছে। শাকগুলা অনেক কচি। শাকটার শেষ পর্যায়ে এখন নামাই ফেলবে, তারপর ভাত বসাই দিবে। আর এদিকে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে সবাই রেডি হয়ে যাবে দুপুরে খাবারটা খাওয়ার জন্য। এই যে এখানে দুপুরের খাবারটা সবাই মিলে খাচ্ছি আমরা একসাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।